হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে গিয়ে দ্বিতীয় ভিডিও। তো আজকে ভিডিওটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পরিচিতি সম্পর্কে। আমার ভিডিওটা আস্তে আস্তে পজ করে দেখবেন, কোথাও সমস্যা হলে আমাকে বলবেন। আমি ওয়েবসাইটে ভিডিওটা শেষে আপনাদেরকে কিছু কাজ বা হচ্ছে প্র্যাকটিস করার দিক নির্দেশনা দিব। আচ্ছা, তো ফার্স্টে কাজ হচ্ছে আমরা একটা ফার্স্টে হচ্ছে কি আমরা গতদিন যা করছিলাম, আমরা একটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করছিলাম, তাই না? তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা যখন তৈরি করছিলাম তখন একটা ঠিকানা পাইছিলাম, বা আমরা একটা ঠিকানা ছিল। তো আমার ওয়েবসাইটের ঠিকানা ছিল হচ্ছে গিয়ে এটা dev.naushaad123 এটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের ভিউ, বা আমার ওয়েবসাইটটাতে কেউ যদি ঢুকে তাহলে এরকম একটা জিনিস দেখতে পাবে, এরকম একটা পেজ দেখতে পাবে। আপনারাও ঢুকে দেখবেন যে এরকম একটা পেজ দেখতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি এখানে ডব্লিউপি অ্যাডমিন দেই, মানে আমার ওয়েবসাইটটাতে আমি তো ঢোকা লাগবে বিভিন্ন জিনিস দেওয়ার জন্য বা পোস্ট চেঞ্জ করার জন্য। তাহলে সেটা কিভাবে করতে হয়, এই যে এই শেষে লিখবো হচ্ছে গিয়ে ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, এবং খেয়াল রাখতে হবে এই যে লিখলাম না, এর মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই, দেখছেন? কোনো স্পেস নাই। এবং এখানে আমি এন্টার চাপ দেব, তখন আপনার এরকম একটা লগইন পেজ আসবে। এবং আমি আমার পাসওয়ার্ডটা এবং হচ্ছে কি ইউজার নেমটা ওই ব্রাউজারের সাথে সেভ করেছিলাম, তাই এখানে সেভ আছে। আমি লগ ইন করি। আপনারা যদি সেভ না করা থাকে তাহলে যেই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়েছেন ওইটা দিয়ে লগ ইন করবেন। আচ্ছা, লগ ইন করার পরে যে জিনিসটা হবে যে আপনারা সাধারণত দাঁড়ান, আপনারা সাধারণত এইরকম একটা পেজ দেখতে পারবেন। তো মূলত আমরা যত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করি, আমার ওয়েবসাইট হোক বা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, সেটা যদি ওয়ার্ডপ্রেস নামক সিস্টেমটা দিয়ে তৈরি করা থাকে, তাহলে আমরা এইরকম একটা, মানে এখন যে দৃশ্য পেজটা দেখতেছেন এরকম একটা পেজ মূলত দেখে থাকি। তো এই পেজটার লেআউটটা, অর্থাৎ বাম পাশে একটা হচ্ছে গিয়ে এরকম একটা মেনু, এরকম মেনু থাকতে পারে বা এরকম মেনু থাকতে পারে, উপরে একটা মেনু, এই পাশে আমি যেই অ্যাকাউন্টটা থেকে যেই নাম দিয়ে লগ ইন করছি সেই নামটা, এরকম এইখানে অনেক ইনফরমেশন, এরকম একটা পেজ আমরা দেখে থাকি। এইটা সাধারণত ওয়ার্ডপ্রেস যে সিস্টেমটা, এই ওয়ার্ডপ্রেস যে হচ্ছে গিয়ে সিএমএসটা, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করার যে টুল সফটওয়্যারটা, আপনারা সফটওয়্যার বলতে পারেন বা হচ্ছে গিয়ে সিএমএস বলতে পারেন। সো এই জিনিসটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা থাকলে আমরা সাধারণত ওয়েবসাইটে লগ ইন করার পরে এরকম একটা লেআউট অর্থাৎ ডিজাইন দেখতে পারি। এই ডিজাইনের ওয়েবসাইট ভিত্তিক বা হচ্ছে ওয়েবসাইটের কার্যক্রম ভিত্তিক এই যে অংশটা, এই অংশটার বিভিন্ন অংশ পরিবর্তন থাকবে, পরিবর্তিত অপশন থাকবে। কিন্তু এই লেআউটটা এরকম বাম পাশে এরকম অনেকগুলো মেনু অপশন, উপরে একটা এরকম কালো বার বা হচ্ছে অন্য বার বার, এবং এইখানে একটা অ্যাকাউন্ট অপশন, এইখানে হচ্ছে গিয়ে সাইটের টাইটেল, এরকম নিউ, এরকম অনেক অপশন আপনারা হচ্ছে গিয়ে এই লেআউটটা আপনারা দেখতে থাকবেন। অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা এরকম একটা লেআউটের সাথে খুব বেশি পরিচিত। আচ্ছা, এখন যে জিনিসটা হয়, এই যে আমরা প্রথমেই যখন লগ ইন করছি যে অপশনটা আছে, এটাকে বলা হয় ড্যাশবোর্ড পেজ। ড্যাশবোর্ড পেজটা কি? এটা হচ্ছে টোটাল ওয়েবসাইটের একটা ধারণা দেয় এই পেজে। এই পেজে আমরা এখন দেখতেছি যে এখানে লেখা ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে এখানে সাইট হেলথ, ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ, অনেক কিছু দেখতেছি। তো এই অপশনগুলো আমরা চাইলে হচ্ছে কি এখান থেকে গায়েব করে দিতে পারি। এটা কিভাবে করে, এই যে স্ক্রিন অপশন থেকে এই যে এইগুলোর উপর থেকে টিক উঠাই দিলে দেখেন এই যে এই ড্যাশবোর্ড পেজ থেকে এগুলো চলে গেছে। আমি আপাতত নাই করে দিলাম, এবং এইখানে আমাদের প্রয়োজন মতো যে ইনফরমেশনগুলো ওয়েবসাইটে ঢুকে সবার আগে আমার দেখা প্রয়োজন, সেই ইনফরমেশনগুলো পরবর্তীতে এখানে আইনে রাখবো। আচ্ছা, এরপরে দেখেন আমাদের বাম সাইডে, যে এখানে বাম সাইডে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আমার যেহেতু নতুন ওয়েবসাইট, এখানে খুব কম অপশন আছে। এই অপশনগুলো আমার ওয়েবসাইটের কাজ কাজ কাম বা প্লাগইনস বা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই অপশনগুলো কমবে বা বাড়বে। যেমন আমি যদি এসইওর জন্য কোনো প্লাগইনস ইনস্টল করি, সেই অপশনটা এখানে নতুন করে আসবে। হ্যাঁ, সো ডিফল্ট ভাবে বা প্রথমবার যখন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ডিফল্ট ভাবে সাধারণত এই অপশনগুলো দেখবেন। তো এখানে কি কি অপশন আছে, একটু আপনাদের আজকের কাজ হচ্ছে এই অপশনগুলোর নাম পড়া। যেমন এখানে লেখা আছে ড্যাশবোর্ড, তারপরে হোম, তারপরে আপডেটস, পোস্ট, মিডিয়া পেজ, এই প্রত্যেকটা নাম পড়বেন। এবং এই অপশনগুলোর ভিতরে অনেকগুলো অপশনের উপরে যদি মাউসটা নিয়ে যান, যেমন এই পোস্টের উপর মাউস নিয়ে গেছি, দেখেন
এইখানে আরো অনেকগুলো অপশন আছে। আমি যদি পোস্টের উপরে ক্লিকও করি, দেখেন এটার ভিতরে অনেকগুলো অপশন আছে। আবার আমি যদি পেজের উপর ক্লিক করি, দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে। এবং এখানে আমি যদি অ্যাপিয়ারেন্স এই অপশনটার উপর ক্লিক করি, দেখেন এখানে আরো দুইটা অপশন আছে। সো প্রধান অপশনের ভিতরে আরো অপশন আছে, এবং এই সেটিংস এর ভিতরে ক্লিক করলে দেখেন আরো অনেকগুলো অপশন আছে। তো আজকের আপনাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা অপশনকে হচ্ছে গিয়ে এক্সপ্লোর করা। অর্থাৎ যেমন আমি বললাম যে পার্মালিঙ্ক, হ্যাঁ, এখন এক্সপ্লোর করার মানে কোনটার কাজ কি, এটা হচ্ছে কি একসাথে বোঝার দরকার নাই। আপনারা জাস্ট দেখবেন এবং প্রত্যেকটা অপশনের নাম একবার করে পড়বেন। প্রত্যেকটা অপশনের নাম একবার করে পড়বেন। আচ্ছা, সো আসি এবার হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে চলে যাই আবার। এখন এই কোণা থেকে শুরু করি। এইখানে দেখেন একটা ওয়ার্ডপ্রেসের আইকন আছে, দেখছেন ওয়ার্ডপ্রেসের একটা আইকন। এটা হচ্ছে কি আমরা তো ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, এটার আইকন। এইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যে কারা তৈরি করছে, এই যে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা কারা তৈরি করছে, এটার কত নম্বর ভার্সন চলতেছে, তারপর হচ্ছে গিয়া গেট ইনভলভ, ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন, এগুলো হচ্ছে গিয়া ওয়ার্ডপ্রেসের নিজস্ব জিনিসপত্র। এর পাশে দেখেন একটা বাড়ির মতো চিহ্ন আছে। এই বাড়ির মতো চিহ্ন আছে, এটার উপরে যদি এটার পাশে লেখা মাই টেস্ট সাইট, অর্থাৎ এইখানে এটা আমরা যখন তৈরি করতেছিলাম ওয়ার্ডপ্রেসটা, তখন একটা টাইটেল চাইছিল, তখন আমি এটা দিছিলাম, আপনারাও দিছিলেন এরকম একটা টাইটেল, তাই সেই টাইটেলটা এখানে দেখা যাচ্ছে। এই বাড়ির মতো চিহ্নটার উপর যদি আমি ক্লিক করি, দেখেন ওয়েবসাইটের প্রথম ভিউ, অর্থাৎ এই যে লিঙ্ক, আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটাতে আসলে মানুষ কি দেখতে পাবে, সেই লিঙ্কে চলে গেছি, দেখছেন একদম লিঙ্কে চলে গেছে। কিন্তু এখন আবার নতুন একটা জিনিস, আমি যেহেতু লগ ইন করা আছি, এই লগ ইন বারটা এখানে আছে। আমি আবার এইখান থেকে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে গেলাম, তাহলে হচ্ছে কি আমি আবার ড্যাশবোর্ডে চলে আসছি। অর্থাৎ আমি যখন লগ ইন করবো, লগ ইন করা অবস্থায় আমি যদি চাই যে ওয়েবসাইটের প্রথম ভিউ বা মানুষ যেটা দেখতে চায় ওই কিরকম দেখতেছে, বা মানুষ হচ্ছে গিয়ে আসলে কেমন দেখবে, ওই পেজটায় যেতে চাই, বা প্রথম ফ্রন্ট এন্ড ভিউতে যাইতে চাই, তাহলে হচ্ছে গিয়ে এইখান থেকে এভাবে সুইচ করে যাইতে পারি, আবার এইখান থেকে সুইচ করে ব্যাকগ্রাউন্ডে আসতে পারি, অর্থাৎ লগ ইন থাকা অবস্থায়। দেখেন আমি প্রথম ভিউতে আসছি, এইখান থেকে ধরেন এই পেজে গেলাম, বা আমি হচ্ছে গিয়ে এই পেজে গেলাম, এখান থেকে আবার ড্যাশবোর্ডে আসছি। এভাবে করে আমরা ওয়েবসাইটের প্রথম অংশে ঢুকতে পারি, আবার ব্যাকগ্রাউন্ডে ঢুকতে পারি লগ ইন করার পরে। এরপরে আছে হোম, যেটা আমি একটু আগে দেখাইলাম, যে এখানে অনেকগুলো অপশন আনাও যায়, আমি এভাবে আনতে পারি, এভাবে আনতে পারি, আবার ক্লিক অপশন করে হচ্ছে গায়েব করে দিতে পারি। আপনারা প্র্যাকটিস করবেন এভাবে করে, যে এখানে আনলাম, সাইড হেলথ আনলাম, হ্যাঁ, এখন লগ ইন করার প্রত্যেকবার লগ ইন করলে এই জিনিসটা এখানে দেখতে পাবো। আবার যদি চাই না এই জিনিসটা আমি কোনো সময় দেখতে চাই না, তাহলে এখান থেকে গায়েব করে দিতে পারি। আচ্ছা, যাই হোক, আপনি যদি চান যে প্রত্যেকবার ওয়েবসাইটে ঢোকার পর সাথে সাথে হচ্ছে গিয়ে অ্যাটিক লেন্স, হ্যাঁ, এই যে কয়টা পোস্ট আছে এই জিনিসটা দেখবেন, বা কয়টা কমেন্ট আছে, কয়টা পেজ আছে এই জিনিসটা দেখবেন, তাহলে এখানে টাইনে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আসি আমাদের ওয়েবসাইটের পোস্ট নামক অপশনটা। হ্যাঁ, সো একটা ওয়েবসাইটে অনেক ধরনের পোস্ট থাকতে পারে। হ্যাঁ, একটা ওয়েবসাইটে হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের পোস্ট থাকতে পারে, বিভিন্ন টাইপের পোস্টের ভিতরে অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে। সাপোজ আমি যদি বিডি নিউজ, হ্যাঁ, এটাতে যাই, এটা একটা ওয়েবসাইট। দেখেন এই ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ধরনের নিউজ টাইপের পোস্ট আছে, এবং প্রত্যেকটা পোস্টে আবার এখানে ক্যাটাগরি আছে। হ্যাঁ, যেমন আমি যদি ক্রিকেটসের ভিতরে যাই, দেখেন ক্রিকেটের অনেকগুলো পোস্ট আছে, এবং প্রত্যেকটা পোস্টের হচ্ছে একটা ছবি আছে, এবং একটা করে প্রত্যেকটা ছবির হচ্ছে একটা করে হচ্ছে কি বলে, একটা করে টাইটেল আছে, হেডলাইন আছে। যেমন এটাকে গেলাম, দেখেন একটা করে হেডলাইন আছে, এবং হেডলাইন আছে, এবং এখানে দেখেন যে যে প্রত্যেকটা মানে পুরো পোস্টের ভিতরে আলাদা আলাদা করে প্রত্যেকটা লাইনে কিন্তু প্যারা করে লেখা, প্যারা আকারে বা হচ্ছে গ্যাপ গ্যাপ দিয়ে লেখা। যেমন এতটুকু একটা পোস্ট, এতটুকু একটা আরেকটু গ্যাপ দিয়ে লেখা, এগুলোকে বলা হয় প্যারা। আর যাই হোক, এখন আমি যদি একটা নতুন পোস্ট দিতে চাই, তো আমার পোস্ট একটা ওয়েবসাইটে সবার আগে কি আছে, পোস্টের জন্য ক্যাটাগরি দেওয়া আছে, দেখছেন অনেকগুলো ক্যাটাগরি আছে। এই বিডি নিউজের হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড, হ্যাঁ, তারপর লাইফস্টাইল, ইকোনমি, বিজনেস, ক্রিকেট, হ্যাঁ, এরকম বহুত ক্যাটাগরি আকারে আছে। আচ্ছা, আমরা কাজ করি কতগুলো ক্যাটাগরি তৈরি করি। যেমন আমি তৈরি করলাম হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, নিউজ, হ্যাঁ,
নিউজ না, আচ্ছা আমি কিভাবে আসলাম ক্যাটাগরিতে, এইখান থেকে পোস্টের ভিতর থেকে ক্যাটাগরিতে আসছি, এবং এইখানে দেখেন একটা ক্যাটাগরি আনক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি তৈরি করা আছে। নতুন একটা ক্যাটাগরি যদি তৈরি করতে চাই, নিউজ লিখলাম। স্লাগ বলতে হচ্ছে গিয়ে স্লাগের ব্যাপারটা পরে আসতেছি, আমি জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে যাই, দেখেন নতুন একটা ক্যাটাগরি যুক্ত হয়েছে। আচ্ছা আমি এখন এই নিউজ ক্যাটাগরির আন্ডারে একটা পোস্ট যদি দিতে চাই বা এমনিতেই যদি একটা পোস্ট দিতে চাই, তাহলে কোথায় যাব, অ্যাড নিউ পোস্ট, এইখানে আসলাম, অ্যাড নিউ পোস্ট এখানে আসলাম। পোস্ট পেজটা ওয়ার্ডপ্রেসের সাধারণত এরকম হয়, তবে চাইলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এইটাকে যে আমরা যেই এডিটরটা বা আমরা যেই লেখার যে পেজটা পাইছি, এটা সাধারণত এটাকে বলা হয় গুটেনবার্গ। হ্যাঁ, গুটেনবার্গ এডিটর, এটাকে আমরা চাইলে ক্লাসিক এডিটরও বানাইতে পারি। আচ্ছা, সো এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে ব্লগস। হ্যাঁ, পোস্ট আর একটা হচ্ছে ব্লগস। আচ্ছা, পোস্টের ভিতরে দেখেন এইখানে স্ট্যাটাস কি দেওয়া আছে, ড্রাফট আকারে, অর্থাৎ এটা এখনো পাবলিক করি নাই। এবং হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে অথরকে, মানে আমি অথর বলতে বোঝানো হচ্ছে কে এই পোস্টটা হচ্ছে গিয়ে লিখতেছে, তার নাম। এরপর দেখেন এখানে দেওয়া আছে ক্যাটাগরি, আমি এখান থেকে এই যে একটু আগে একটা ক্যাটাগরি তৈরি করছি, এই জন্য হচ্ছে এখানে নিউজ ক্যাটাগরিটা আসছে। এখানে আমি, এরপরে আছে ট্যাক্স। আচ্ছা, এখানে অপশনগুলো আপনারা একটু পড়বেন। এরপরে আছে দেখেন সেটে ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ কি, এই যে আমি যে নিউজ ওয়েবসাইটটা দেখলাম, এই ওয়েবসাইটে দেখেন প্রত্যেকটা পোস্টের সাথে একটা করে ছবি আছে, ঠিক আছে। এই এই ছবি, এই পোস্টের পাশে একটা ছবি আছে, এই পোস্টের পাশে একটা ছবি আছে, এই পোস্টের, মানে এইটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। এই যে ছবিটা, যে ছবিটা হচ্ছে পোস্টের সাথে হচ্ছে গিয়ে ফিচার করা হয়, ওইটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। আচ্ছা, তো সবার আগে আমি একটা টাইটেল দিই, না না আমি হচ্ছে কপি করলাম একটা টাইটেল, আমি দিলাম। আচ্ছা, এখন আমার এই একটা পোস্টের টাইটেল হইলো আমার। এখন ধরেন আমি একটা পোস্টের ছবি যুক্ত করব। এখানে দেখেন এই পোস্টের পরে একটা ছবি আছে, এই ছবিটা কিভাবে যুক্ত করব, এই প্লাস আইকনে ক্লিক করতে পারি অথবা এই প্লাস আইকনে ক্লিক করতে পারি, যেটাই ক্লিক করি এই একই অপশন আসবে। এই প্লাস আইকনে ক্লিক করলাম, এইখান থেকে ধরেন আমি একটা ইমেজ নিলাম, এই ইমেজে ক্লিক করলাম, দেখেন এইখানে ইমেজের একটা ব্লক বা হচ্ছে গিয়ে একটা সেকশন আসছে, একটা হচ্ছে গিয়ে পার্ট আসছে। আমি যদি এটাকে আবার হচ্ছে গিয়ে ডিলিট করে দিই এখান থেকে, আবার ক্লিক করলাম, দেখেন এখানে আসছে। এখানে আমি যদি আপলোডে ক্লিক করি, যে কম্পিউটারের মধ্যে থেকে বলবে যে তোমার কম্পিউটারের কোথায় হচ্ছে গিয়ে কোনো ছবি আছে, লেটস সে হচ্ছে এই ছবিটা আমি ইউজ করি, দেখেন একটা ছবি যুক্ত হয়ে গেছে। আপনাদের কাজ হচ্ছে এই পোস্টের এই বিভিন্ন অপশন অপশন হচ্ছে গিয়ে দেখা। এই যে এখন একটা ছবি যুক্ত হলো, এখন আমি চাচ্ছি এই ছবির পরে আর একটা হেডলাইন দিব। হেডলাইন কিভাবে দিব, আবার এই প্লাস আইকনে থেকে আমরা দেখেন এখানে হেডলাইন আছে, হেডলাইন আনলাম, হেডলাইনে ক্লিক করলাম, হেডলাইনের একটা সেকশন যুক্ত হলো বা ব্লক যুক্ত হলো। আমি এইখান থেকে আর একটা হচ্ছে হেডলাইনকে এখানে পেস্ট করে দিলাম, এন্টার চাপ দিলাম, আর একটা ব্লক ওপেন হইলো। এখন আমি চাচ্ছি এইখানে আর কোনো হেডলাইন নেই, এবার একটা প্যারাগ্রাফ লিখবো। আমি এই প্যারাগ্রাফের ব্লকটা আনলাম, প্যারাগ্রাফ বাই ডিফল্ট ভাবে এন্টার চাপ দিলে প্যারাগ্রাফের ব্লকই আসে। এরপরে ধরেন আমি হচ্ছে গিয়ে এই যে এতটুকু অংশ লিখলাম, এবার চাচ্ছি আরেকটা, এটার সাথে যদি আমি লিখতে থাকি তাহলে হচ্ছে গিয়ে এরকম প্যারা প্যারা হচ্ছে গিয়ে আকারে আসবে, কিন্তু আমি চাচ্ছি যে আরেকটা প্যারাগ্রাফ আনতে, আমি আরেকটা এন্টার চাপ দিলাম এবং আরেকটা প্যারা হচ্ছে গিয়ে দিলাম। এরপরে দেখেন আমি যদি চাই যে এখানে একটা লিস্ট রাখবো, একটা লিস্ট আইটেম রাখবো, যে 1 2 3, হ্যাঁ লিস্ট আইটেম, দেখেন এই যে এই পাশে হচ্ছে গিয়ে লিস্ট আছে, এই যে লিস্ট, লিস্ট 1, আমি হাবিজাবি লিখে দিতেছি এভাবে লিস্ট, এবং দুইটা এন্টার চাপ দিলে আবার আর একটা ব্লক তৈরি হচ্ছে। তো এগুলো হচ্ছে গিয়ে ব্লক। এবং আমি যদি চাই এখানে হচ্ছে গিয়ে ধরেন এখানে কি অ্যাড করা যায়, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ যেমন হচ্ছে কোট, ধরেন একটা কোট অ্যাড করলাম। আমি চাইলে এরকমও করতে পারি, দেখেন বিষয়টা, এখানে যে ক্লিক করলাম, এই যে এখানে ধরেন কোট ক্লিক করলাম, হ্যাঁ এভাবে এখন তো কোট আসলো। তা আমি যদি চাই এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এভাবে হচ্ছে পেস্ট করতে পারি। কোট বলতে বোঝানো হচ্ছে এখানে দেখেন একটা কোট আছে, কোট আকারে হচ্ছে গিয়ে এটা আমরা দিতে পারি।
এবং এখানে আমরা আরো অনেক কিছু করতে পারি। আচ্ছা, আপাতত হচ্ছে কি এটা এরকম থাক, এবং আমি হচ্ছে কি এখান থেকে পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পরে আমি যদি এটাকে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ অ্যাড করে দিই, একটা আপলোড করলাম না, আমি হচ্ছে ইউজ মিডিয়া করলাম, এই ছবিটাই হচ্ছে কি সেট ফিচার ইমেজ করলাম, করার পর হচ্ছে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর আমি যদি হচ্ছে কি ভিউ পোস্টে ক্লিক করি, দেখেন এই হচ্ছে আমার পোস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার পোস্ট। আমি দুইবার ছবি অ্যাড করছি, এটা হচ্ছে ফিচার্ড ইমেজের ছবিটা আসছে, আর হচ্ছে কি পোস্টের ভিতরে যে ছবিটা অ্যাড করছে এটা। এই হচ্ছে আমার পোস্ট। খুব দেখতে খুব সুন্দর লাগতেছে না, কারণ ওয়েবসাইটটা আমাদের ডিজাইন করা হয় নাই। কিন্তু এই হচ্ছে কি আপাতত একটা পোস্ট অপশন। আজকে হচ্ছে কি আপনাদের কাজ হচ্ছে, আমি যে ফকিরাভাবে একটা পোস্ট তৈরি করা দেখাইলাম, এরকম আপনারা একটা পোস্ট তৈরি করবেন। আমি আর একটা পোস্ট তৈরি করি। তো প্রধান কনসেপ্ট হচ্ছে আপনাদের পোস্টের ভিতরে দুইটা অপশন, একটা হচ্ছে গিয়ে টাইটেল, আর একটা হচ্ছে গিয়ে পোস্টের বিভিন্ন সেকশন অনুযায়ী, আমরা বিভিন্ন পার্ট অনুযায়ী আমাদের যে জিনিসটা যখন দরকার ওই জিনিসটা তখন সেখানে নিয়ে আসা। যেমন আমি একটা টাইটেল যদি এখানে দেই, ধরেন মাই টাইটেল, অথবা কি দেওয়া যায়, মাই টাইটেলে দিলাম। এরপরে ধরুন হচ্ছে কি আমি এখানে একটা হেডলাইন যুক্ত করব। হেডলাইন যুক্ত করার প্রথম অপশন হচ্ছে গিয়ে আমি এইখানে ক্লিক করলাম, হেডলাইন যে ব্লকটা আছে ওইটা নিয়ে আসলাম, নেওয়ার পরে হচ্ছে কি আমি লিখলাম মাই হেডলাইন। এরপর ধরেন আমি একটা হচ্ছে কি প্যারাগ্রাফ যুক্ত করবো। আমি এমনিতেই হচ্ছে কি এখানে প্রত্যেকটা ব্লগে একটা ডিফল্ট ভাবে প্যারাগ্রাফই থাকে, আবার আনার জোর করে আনার কিছু নাই, তবে আমি আনলাম। ধরেন এখন একটা প্যারাগ্রাফের টেক্সট নিয়ে আসি। প্যারাগ্রাফ মানে লেখা, যেটা কোনো নর্মাল লেখা, আমি এখানে লিখলাম। এরপরে ধরেন আমি আবার একটা হচ্ছে গিয়ে লিস্ট আইটেম নিতে পারি, তারপর কোড নিতে পারি, আমরা ইমেজ নিতে পারি, গ্যালারি নিতে পারি, এখানে অনেক অপশন আছে। হ্যাঁ, আমরা যদি চাই যে ধরেন এখানে আরেকটা মজার অপশন আছে, আপনারা যদি একটু হচ্ছে গিয়ে বোঝার ট্রাই করেন বা একটু ই করে ট্রাই করেন, ধরেন আমি দুইটা কলাম নিব, অর্থাৎ লেখা দুইটা পাশাপাশি হবে, তখন এইখান থেকে আমরা এই যে কলাম আছে দেখেন, কলাম, এই কলামের ভিতরে আমি চাই যে এক পাশে একটা ছবি থাকবে আর এক পাশেই থাকবে একটা। আমি এখানে ধরেন এক পাশে একটা ছবির একটা আনলাম, এই ছবিটাই দেই, এবং এই পাশে যদি হচ্ছে কি আরেকটা হচ্ছে ধরেন আরেকটা ছবি আনি। হ্যাঁ, এরকম পাশাপাশি চাইলে কলাম তৈরি করতে পারি, দুইটা বা তিনটা কলাম তৈরি করতে পারি। এগুলো অনেক পরের বিষয়, আগে আপনারা দেখেন পোস্ট তৈরি করতে পারেন কিনা, তারপর হচ্ছে গিয়ে আমাকে জানান, এবং এরপর এখান থেকে পাবলিশ করে দিতে পারি, ডিরেক্ট পাবলিশড এই। হ্যাঁ, এবং আমি এটাকে ভিউ পোস্টে ক্লিক করতে পারি। আবার আমি হচ্ছে গিয়ে পোস্ট পেজে আসি, ধরেন আমি এই পোস্ট পেজে আসি, আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাবো, এই যে ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করলে দেখেন আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এরপরে দেখেন মিডিয়া আছে, পেজ আছে, তো এবং ক্যাটাগরি হচ্ছে গিয়ে আমরা তৈরি করতে পারি এখান থেকে। আমরা ধরেন হচ্ছে গিয়ে নিউ ক্যাট নামে একটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি তৈরি করলাম, এখানে দেখেন। আবার আমি যদি চাই ক্যাটাগরি ডিলিট করে দিতে, যেমন আন ক্যাটাগরি এটাকে আমি বা হচ্ছে কি আমি যে নিউজ এটাকে যদি আমি চাই যে ডিলিট করে দিতে, আমি এটাকে ডিলিট করে দিতে পারি। তারপরে হচ্ছে আমি ডিলিট করে দিলাম, ধরেন ডিলিট করে দিচ্ছি, তাহলে এই যে পোস্ট যদি দিতে যাই তখন দেখেন এই নিউজ নামে আর কোনো ক্যাটাগরি থাকবে না। এই যে ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন নিউজ নামে কোনো ক্যাটাগরি নাই। তো একটা বিল্ডিং যেমন হচ্ছে কি অনেকগুলো ইট দিয়ে তৈরি হয়, এইখানে একটা পোস্টের প্রত্যেকটা অংশকে আমরা এক একটা ব্লক বলতে পারি, এক একটা ইট বলতে পারি। প্রত্যেকটা ব্লকে আমরা হচ্ছে কি এক এক রকম করে ডিজাইন রাখতে পারি। ছোট ছোট অংশগুলোকে আমরা হচ্ছে কি আমরা এখানে ব্লক বলে থাকি। এবং এই এডিটরটার নাম হচ্ছে গুটেনবার্গ এডিটর। এখানে টাইটেল দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমরা ব্লক হচ্ছে ব্লক আকারে হচ্ছে কি এক একটা ব্লক আকারে হচ্ছে আমরা একটা পোস্ট তৈরি করে থাকি। অনেকগুলো ব্লক মিলে হচ্ছে একটা পূর্ণাঙ্গ পোস্ট হয়। প্রত্যেকটা ব্লককে আমি আলাদা আলাদাভাবে ডিজাইন করতে পারি। সাপোজ আমি এখান থেকে প্যারাগ্রাফ নিলাম, যেমন ধরেন আমি একটা প্যারাগ্রাফ নিলাম, এটা একটা প্যারাগ্রাফ নিচ্ছি। এখন চাচ্ছি এই প্যারাগ্রাফটা হচ্ছে গিয়ে বোল্ড থাকবে। দেখেন এই যে এই ব্লকটা
এই ব্লকটার উপর ক্লিক করলাম। এই ব্লকের আমি যদি চাই যে এই ব্লকটার কি করা যায়, যেমন ধরেন এই ব্লকটাকে আমরা এই ব্লকটা ক্লিক করলাম এবং এই ব্লকের যে অপশনগুলো আছে, ধরেন আমি এই ব্লকের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। দেখেন এই ব্লকের এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি আরেকটা ব্লক নেই, যেমন আমি একটা হেডলাইন ব্লক, হেডলাইন ব্লক নিলাম, নেওয়ার পরে হচ্ছে কি ধরেন এখানে আমি একটা হেডলাইন দিলাম, ধরেন ইন্ডিয়া, হ্যাঁ এটা দিলাম। এখন আমি চাচ্ছি এই যে ব্লকের এই লেখাটা মাঝখান দিয়ে শুরু হবে, তা আমি হচ্ছে এইখান থেকে এইটাকে মাঝখানে নিয়ে যাই, এই অ্যালাইনমেন্ট মাঝখানে। হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে কি প্যারাগ্রাফ ব্লক নিলাম। এই ব্লকটা ধরেন হচ্ছে এই ব্লকের উপর একটা লেখা পেস্ট করি। এখন ধরেন এই ব্লকের টেক্সট কালারটা চেঞ্জ করব। দেখেন এই টেক্সট কালার চেঞ্জ করলাম। আমি চাইলে কাস্টমাইজ কালারও নিতে পারি, এখানে ক্লিক করে ধরেন আমি হচ্ছে লাল করে দিলাম। এরকম অবস্থা, মানে এক একটা ব্লককে আমি এক একভাবে ডিজাইন করতে পারি। এবং প্রত্যেকবার হচ্ছে গিয়ে এক এক রকম ডিজাইনে করতে পারি, এবং প্রত্যেক ব্লকে আমি কি ডিজাইন করব ওই অনুযায়ী হচ্ছে কি এই পাশের অপশনগুলো চেঞ্জ হয়, দেখছেন। এবং আমি যদি চাই যে হচ্ছে একটা বর্ডার দিতে, আচ্ছা এই বিষয়ে পরে আসি। তো এইভাবে করে আমরা চেঞ্জ করতে পারি। তো দেখেন প্র্যাকটিস করে এইভাবে পারেন কিনা, যদি কোনো সমস্যা হয় আমাকে জানান।